শীতের সকালে জানালা দিয়ে তাকালে মনে হয় চারপাশ যেন এক সাদা চাদরে ঢাকা। দৃষ্টিসীমা এতটাই কমে আসে যে কয়েক হাত দূরের মানুষকেও চেনা দায় হয়ে পড়ে। সড়ক, নৌপথ কিংবা আকাশপথ সব থমকে যায় এই কুয়াশার কবলে। কিন্তু আপনি কি জানেন এই কুয়াশা আসলে কি? এটি কি শুধু মেঘ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? কেন কুয়াশা বাড়লে শীতের তীব্রতাও বেশি মনে হয়? চলুন জেনে নেওয়া যাক কুয়াশা কি, কেন হয় এবং এর পেছনে কি বিজ্ঞান কাজ করে। কুয়াশা আসলে কি? আবহাওয়াবিদদের মতে কুয়াশা হলো ভূপৃষ্ঠের খুব কাছাকাছি তৈরি হওয়া এক ধরনের নিচু মেঘ বা লো ক্লাউড। বিজ্ঞানের ভাষায় যখন বাতাসের তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছায় তখন বাতাসে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র জলকণায় পরিণত হয়। এই সূক্ষ্ম জলকণাগুলো যখন ধূলিকণাকে আশ্রয় করে বাতাসে ভেসে থাকে তখনই তৈরি হয় কুয়াশা। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের মতে যখন এই জলকণার কারণে আমাদের দৃষ্টিসীমা 1 কিলোমিটারের নিচে নেমে আসে তখনই তাকে অফিসিয়ালি কুয়াশা বলা হয়। আমাদের মতো উষ্ণ অঞ্চলে এই জলকণাগুলো খুব ছোট হয়, কিন্তু শীতপ্রধান দেশে এই কণাগুলি বড় হয়ে তুষারপাত ঘটায়। কুয়াশা কেন ঠান্ডার অনুভূতি বাড়ায়? অনেকেই মনে করেন কুয়াশা মানেই ঠান্ডা। আসলে বিষয়টি হলো ঘন কুয়াশা দীর্ঘ সময় স্থায়ী হলে তা সূর্যের আলোকে মাটিতে পৌঁছাতে বাধা দেয়। ফলে দিনের বেলায়ও ভূমি গরম হতে পারে না এবং সর্বোচ্চ তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায়। এতে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসে, যা আমাদের শরীরে হাড় কাঁপানো শীতের অনুভূতি তৈরি করে। সব কুয়াশা কিন্তু এক নয়। সাধারণত 2 ধরনের কুয়াশা আমরা দেখি। প্রথমটি হলো অ্যাডভেকশন ফগ। যখন উষ্ণ ও আর্দ্র বাতাস ঠান্ডা ভূপৃষ্ঠের ওপর দিয়ে বয়ে যায় তখন এই কুয়াশা তৈরি হয়। এটি অনেক বড় এলাকা জুড়ে থাকে এবং দীর্ঘস্থায়ী হয়। দ্বিতীয়টি রেডিয়েশন ফগ। এটি সাধারণত গভীর রাত বা ভোরে তৈরি হয় এবং সূর্য উঠলে দ্রুত মিলিয়ে যায়। ফেব্রুয়ারি বা মার্চ মাসে এটি বেশি দেখা যায়। কুয়াশা মিস্ট নাকি স্মগ? আমরা অনেক সময় কুয়াশা বা ধোঁয়াশাকে গুলিয়ে ফেলি। আপনি যদি শহরে থাকেন তাহলে আপনি যা দেখছেন তা অনেক সময় শুধু কুয়াশা নয়, বরং স্মগ। দৃশ্যমানতার মাত্রার ভিত্তিতে মূল পার্থক্য নির্ধারণ করা হয়। সাধারণভাবে দৃশ্যমানতা 1 কিলোমিটারের কম হলে তাকে কুয়াশা বলা হয়। 1 কিলোমিটারের বেশি দৃশ্যমানতা থাকলে সেটি মিস্ট বা হালকা কুয়াশা হিসেবে ধরা হয়। অন্যদিকে স্মগ তৈরি হয় ধোঁয়া ও কুয়াশার মিশ্রণে। শিল্প কারখানা ও যানবাহনের ধোঁয়ার কারণে বাতাসে দূষিত কণা জমে স্মগ সৃষ্টি হয়, যা স্বাস্থ্যের জন্য বেশি ক্ষতিকর। কেন কুয়াশা বাড়ে? আবহাওয়াবিদদের তথ্য মতে 2000 সালের পর থেকে ঘন কুয়াশার প্রবণতা বেড়েছে। এর অন্যতম প্রধান কারণ হলো বায়ু দূষণ। বাতাসে ভাসমান দূষিত কণাগুলো কুয়াশা তৈরিতে ট্রিগার হিসেবে কাজ করে। এছাড়া জলবায়ু পরিবর্তন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আবহাওয়ার স্বাভাবিক প্যাটার্ন বদলে যাচ্ছে। কুয়াশা কেন বিপজ্জনক? কুয়াশা শুধু আপনার চলাচলেই বাধা দেয় না, এটি বড় ধরনের দুর্ঘটনার কারণও হতে পারে। বিশেষজ্ঞদের মতে দৃষ্টিসীমা 1000 মিটারের নিচে নেমে গেলে যানবাহন চলাচলের ঝুঁকি বেড়ে যায়। এই অবস্থায় ফগ অ্যালার্ট জারি করা হয়। বিশেষ করে নদী তীরবর্তী এলাকায় কুয়াশার তীব্রতা বেশি থাকে, ফলে নৌযান সংঘর্ষের আশঙ্কা বাড়ে। কুয়াশা প্রকৃতির এক রহস্যময় রূপ হলেও এর নেপথ্যে রয়েছে বৈজ্ঞানিক ও পরিবেশগত কারণ। ঘন কুয়াশা শুধু আমাদের যাতায়াতে ব্যাহত করে না, বরং এটি ক্রমবর্ধমান পরিবেশ দূষণের একটি সংকেত।